যে বৃষ্টির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলগুলো করতেন। সব সময় বৃষ্টি আমাদের জন্য যে রহম, আবার সব সময় যে আযাব, কোনোটা কিন্তু আমরা স্পেসিফিক বলতে পারবো না, কারণ হচ্ছে এটা আল্লাহর ইশারা। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, এই জমিনটাকে তিনি সজীব করেন, এবং এই সজীব জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য রিজিক বের করেন। রিজিক, যদি জমিন ফেটে চৌচির হয়ে যায়, সেখান থেকে কিন্তু আপনি রিজিক আনতে পারবেন না। সেচ প্রকল্প আর সেচ কাজ করে ফসল ফলাদি আপনি উৎপাদন করতে পারবেন না। মিশরের নীলনদ দেখেন, পানি কতটা, আমরা যে বারবার বলে থাকি যে পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ টিকতে পারে না, পানি ছাড়া পশু পাখি টিকতে পারবে না, পানি ছাড়া উদ্ভিদ, এই যে গাছরা, এগুলো টিকতে পারে না। মিশরের নীলনদ আফ্রিকার ২৬টা দেশে প্রবাহিত হচ্ছে, ২৬টা দেশ। তো এই পানি থেকে মিশরের লোকেরা উপকৃত হচ্ছে, আফ্রিকার মানুষ উপকৃত হচ্ছে। তো আল্লাহ তাআলা যে পানি দেন, আমাদেরকে বৃষ্টি দেন, এটা কখনো কখনো বান্দার ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম স্বরূপ দেন। এখন আপনি যদি বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো আল্লাহ তাআলা পানি দিয়েছেন, প্লাবন দিয়েছেন, সেটা কি আল্লাহর পক্ষ থেকে রহম ছিল না আযাব ছিল? আল্লাহর পক্ষ থেকে আযাব ছিল। বন্যা হচ্ছে, দুর্যোগ, এই ধরনের বিপর্যয়গুলোর সময় এগুলোকে কি আমরা পরীক্ষা বলবো নাকি আযাব গজব বলবো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। এটা আল্লাহ ভালো জানেন যে কোনটা আযাব কোনটা পরীক্ষা। তবে হ্যাঁ, যখন বৃষ্টি হচ্ছে, যখন বাদলা দিন আমরা দেখতে পাচ্ছি, সেই সময় আমাদের কিছু করণীয় আছে। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুদাইবিয়ার বছর একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হই। এক রাতে মুষল ধরে বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। কখন? ভোরবেলা। এরপর আমাদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো তোমার রব কি বলেছেন? আমরা বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ বলেন, আজ আমার অনেক বান্দা ঈমান এনেছে এবং অনেকে কুফরি করেছে। খেয়াল করেন, আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, মুমিনের আকীদা কি? কোরআনুল কারীমে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বৃষ্টিটা আল্লাহর পক্ষ থেকে আসে, আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির ব্যবস্থা করেছেন, সেখান থেকে এই মেঘমালার মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করছেন। তাহলে আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়, রাইট? সবাই একমত। আর কিছু কাফেরের আকীদা হচ্ছে যে কোনো স্রষ্টা বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেয় হচ্ছে কিছু তারকারাজি। আরে আকাশে তারা দেখেন না, এই তারকারাজি বৃষ্টি বর্ষণ করে। তো আল্লাহর নবী বলছে, যে সমস্ত মানুষ বিশ্বাস করেছে যে আল্লাহ বৃষ্টি দিয়েছে, তারা ঈমান এনেছে। আর যারা বিশ্বাস করেছে যে তারকারাজি বৃষ্টি দিয়েছে, আল্লাহর হাবিব বলছেন তারা কুফরি করেছে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা বৃষ্টি দেখার পরে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, এই বলে যে আল্লাহ এই বৃষ্টি বর্ষণ করছেন। ২ নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা হেঁটে এক জায়গায় যাচ্ছিলাম। এমন সময় বৃষ্টি বর্ষণ শুরু হলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের সামান্য অংশ তুলে নেন, ফলে তার শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভিজে যায়। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এমন কেন করলেন? তিনি বললেন, কারণ একটু আগেই মহান আল্লাহর কাছে থেকে এই বৃষ্টি এসেছে। তাহলে বৃষ্টি যখন আসলো আল্লাহর পক্ষ থেকে, আপনার দায়িত্ব হচ্ছে এই হাত দিয়ে বৃষ্টিটাকে স্পর্শ করা, শরীরে বৃষ্টিটাকে স্পর্শ করা। অনেকে বৃষ্টির দিনে ওই যে ছাদে গিয়ে আপনারা ভিজেন, বৃষ্টিতে ভিজেন। বৃষ্টি আসলে অনেকে খিচুড়ি গোস্ত রান্না করার প্ল্যান করেন। বৃষ্টি আসলে অনেকে আপনারা বাড়িতে খাবার দাবারের আইটেম নিয়ে আপনারা পেরেশান হয়ে যান, তাই না? বাড়ির ছাদে যে সমস্ত মেয়েরা বিশেষ করে গোসল করে এবং ছেলেরা গোসল করে, অনেক সময় পর্দা ঠিক থাকে না, বৃষ্টির পানিতে ভিজে চুপসে একেবারে বডির সাথে লেগে গেছে, তার ভেতরের অভ্যন্তরীণ স্ট্রাকচার ছেলে এবং মেয়েদের বোঝা যাচ্ছে সম্পূর্ণরূপে হারাম। এভাবে বৃষ্টিতে ভিজতে আল্লাহ রাসূল বলে নাই, বৃষ্টি স্পর্শ করতে বলেছেন। তবে কেউ যদি বৃষ্টিতে গোসল করে, যায় যাচ্ছে। ৩ নম্বর, কল্যাণের প্রার্থনা করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে একটি দোয়া পড়তেন। দোয়াটা কি? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। দোয়া কবুল হয় বৃষ্টির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, খুব কমই ফেরানো হয়। 1 নম্বর হচ্ছে আজানের সময় এবং শত্রুর সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়। আরেকটা বর্ণনা মতে বৃষ্টি চলাকালীন সময়। তা আপনারা তো বৃষ্টি যখন হয় তখন ওই বৃষ্টির কিছু গান আছে, এই গান শোনেন। অনেকে বৃষ্টির সময় গান শুনে, এগুলো করবেন না। বরং এই বৃষ্টির সময় আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আযাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ।
তারপরে আযাবের সংখ্যা, বৃষ্টির আগ মুহূর্তে মেঘের গর্জন শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়তেন। চিন্তা করা যায়, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জীবনে আমি এমন কোনোদিন নবীজিকে দেখি নাই যে নবীজি এমনভাবে হেসেছেন যে তার আলজিব্বা বের হয়ে গেছে। অথচ মেঘের যখন তর্জন গর্জন, এই যে দুরুম দুরুম করে আওয়াজ হয়, আকাশ বিজরি চমকাচ্ছে, বজ্রধ্বনি দিচ্ছে, ঠিক এই সময়গুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শঙ্কিত হয়ে যেতেন যে আল্লাহর আযাব আসে কিনা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করতেন। আর যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, এভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন। তারপরে আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এক ব্যক্তি মিম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। বললেন, আল্লাহ রাসূল বৃষ্টি হচ্ছে না, দোয়া করেন। নবীজি ওই খুতবায় আল্লাহুম্মা আসকিনা বলে দোয়া করলেন। 7 দিন টানা বৃষ্টি হয়েছিল। পরবর্তী জুমায় এসে বলতেছে, আল্লাহ রাসূল আর বৃষ্টির দরকার নেই, একটু দোয়া করেন বৃষ্টি বন্ধ হোক। তা আমরা এই দোয়াগুলো করব। আরেকটি দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এভাবে আপনারা দোয়াগুলো করবেন। আল্লাহ তৌফিক দান করুন।